আরে এটা কি হচ্ছে? ও এ কি হচ্ছে? কষ্ট কষ্ট নিজে থেকেই ঠিক হয়ে যাচ্ছে। রোগী রইল না তখন ওষুধ খেয়ে কি হবে? রেখে দাও ওটা। আরে খেয়ে নাও কৃষ্ণ, ভবিষ্যতেও আর কোনোদিন পেট ব্যথা হবে না। হ্যাঁ, রাধা ঠিক বলছে। নে খেয়ে নে। না মা। কানাই খা। আহ আহ মা 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 পেটে কষ্ট হচ্ছে। ধরো ধরো এটা। মা আমি খাবো না। কানাই দাঁড়া বলছি, দাঁড়া। কানাই খা, খালি নাটক। নে কানাই খেয়ে নে। দেখে তো মনে হচ্ছে এই ভোজন খুবই সুস্বাদু হয়েছে। এই আরো কি তেতো। আমাকে এই তেতো আরো খাইয়ে নিজে ওই সুস্বাদু ভোজন করছো রাধা? তাহলে তুমি এই ব্যঞ্জনের স্বাদ কি করে পাবে? বাবা, এই খাবার কি তেতো। কি খাবার তেতো? বেশ সুস্বাদু খাবার, কোথায় তেতো? কাকি, আমার মনে হচ্ছে জঙ্গলে কোনো অশুভ ছায়া বোধহয় রাধার উপরে পড়েছে। না, একবার ভেবে দেখুন, সে এত বড় একটা সাপ দেখে ফেললো, আর তারপর এত সুস্বাদু খাবার ওর তেতো লাগছে। আমার মনে হচ্ছে আমার থেকে বেশি রাধারই আরোগ্যের প্রয়োজন। মা, আমার মন একদম ভালো নেই, আমি একটু খোলা হাওয়ায় ঘুরে আসি। কি হলো স্বামী, আপনি চেঁচাচ্ছেন কেন? এই ক্ষত চিহ্ন কিসের?
এই আঘাত আমার শরীরে যতটা লেগেছে তার চেয়ে অনেক বেশি কালীয় নাগের অহংকারে লেগেছে। একটা সাধারণ মানব বালক আমার এই দশা করেছে। সে কালীয় নাগের লেজে পা দিয়েছে। কি এইসব একজন সাধারণ বালক করেছে? এই কথাটাই আমাকে চিন্তিত করে তুলেছে যে একজন সাধারণ মানব বালকের এত শক্তি কি করে হতে পারে, কি করে? স্বামী, সেই বালক কি মাথায় ময়ূরের পালক ধারণ করেছিল? হ্যাঁ, ঠিকই বলেছ, কিন্তু তাতে কি হয়েছে? তাহলে সে কোনো সাধারণ বালক নয় স্বামী। আমি স্বচক্ষে তাকে একটা অনুর্বর জমিকে সজীব বন বানাতে দেখেছি। সেই বালক দৈব। আমার মতে স্বামী, ওই বালক আপনাকে যে বার্তা দিয়েছে আপনার সেই বিষয়ে গুরুত্ব দিয়ে ভাবা উচিত, নয়তো কোনো অনিষ্ট হয়ে যেতে পারে। তাহলে মহাশক্তিশালী কালীয় নাগের পত্নীর নিজের স্বামীর ক্ষমতার উপর সন্দেহ হচ্ছে। অযথা তুমি ওই মায়াবী বালককে ভয় পাচ্ছ। সে একজন সাধারণ বালক মাত্র, আর আমি মহাশক্তিশালী কালীয় নাগ। এবার আমি ওকে আরো সম্পূর্ণ গোষ্ঠীকে শেষ করে দেব, শেষ। আমি ওকে এখানে অধিষ্ঠিত হতে দেব না। ওদের এখানে থাকার জন্য জলের প্রয়োজন অবশ্যই পড়বে, কারণ জল ছাড়া জীবন ধারণ করা অসম্ভব, অসম্ভব। কি হলো রাধা, ভয় পেয়ে গেলে? এভাবে হঠাৎ সামনে লাফালে যে কেউ ভয় পেয়ে যাবে। আর তুমি যেমন মায়াবী, ভয় পাওয়াটাই স্বাভাবিক। সত্যি কথা বলো, আমাকে ভয় পাওয়াবার জন্যই ওই বিশাল সাপ তোমারই মায়া ছিল না? তুমি আমায় সত্যি ভয় দেখাতে চাও, তাই না? না রাধা, তুমি আমার কারণে ভীত হও না। ভয় তোমার ভেতরে, তোমার মনের গভীরে আছে। আর যখন সেই ভয় তোমার উপরে ভর করে, তখন তুমি তাই দেখো যা এই ভয় তোমাকে দেখাতে চায়। রাধা, এই ভয় আমাদের জীবনের সবথেকে বড় অসুস্থতা, কারণ এ আমাদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে। একে নিজের মন থেকে বের করে দাও, তা সে সাপ হোক, অসুর হোক বা সাক্ষাৎ মৃত্যু হোক, তোমাকে পথ থেকে সরাতে পারবে না। তোমার কথা না আমার বোঝার ঊর্ধ্বে। তোমার এই চিন্তাধারার আমার জীবনে কোনো প্রয়োজনও নেই আর জায়গাও নেই। আমি জানি রাধা, তুমি এসব বুঝতে পারছো না, কিন্তু তাও তোমাকে বোঝাবার আমি চেষ্টা করছি। তোমাকে এই ভয়ের ঊর্ধ্বে উঠতেই হবে। আর তুমি নাটক করো না। প্রথমে নিজেই আমার মনে ভয় জাগাও, তারপর নিজেই আমাকে শিক্ষা দাও। যতদিন পর্যন্ত তুমি আমার জীবনে ছিলে না, ততদিন আমার কোনো ভয় ছিল না। না আমার হৃদয় আর না আমার জীবনে। Krishna 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 Krishna